ঘরে প্রতিদিন 5টি আমল জারি রাখুন। টাকা পয়সা ধন দৌলতে প্রচুর পরিমাণে বরকত হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সংসার থেকে অভাব অনটন দূর করে দিবেন। আপনার সংসারে আর কখনোই অভাব হবে না যদি ঘরের মধ্যে আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা প্রতিদিন যদি 5টি আমল যদি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্যে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা অন্য জায়গায় জানিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্যে। প্রতিটি কাজ মুমিন মুসলমান করবে আল্লাহকে রাজি খুশি করার জন্যে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, হাবিব আপনি বলে দেন, ইন্না সলাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহ তাআলার জন্যে। মোমেনের প্রতিটি কাজ প্রতিটি কথা হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, প্রতিদিন ঘরের মধ্যে 5টি আমল জারি রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কপাল খুলে দিবেন। 1 নাম্বার হলো প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়ার আমল করবেন। সূরাতুল ওয়াকিয়া হচ্ছে কোরআনুল কারীমের 27 নম্বর পারা। সূরাত আর রহমানের পরের সূরার নাম হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। এই হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। সূরাতুল ওয়াকিয়ার ফজিলত শুনলে অবাক হয়ে যাবেন। নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন মৃত্যুর শয্যায় শুয়ে আছেন, কিছুক্ষণ পর ইন্তেকাল করবেন, তার পূর্বাক্ষণে গেলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বাইতুল মাল থেকে আপনার পরিবারের জন্য কিছু সম্পদ দেই, যেন আপনার ইন্তেকালের পরে তারা যেন খাবার দাবার আসবাবপত্রের জন্য কষ্ট না পায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, না না, কিছুই লাগবে না। রাসূলুল্লাহ বলছেন, সূরা ওয়াকিয়ার আমল যারা করবে তাদের কখনো কোনো অভাব থাকবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার সন্তানদেরকে সূরাতুল ওয়াকিয়ার আমল শিখিয়েছি। আমার সন্তানরা যদি প্রতিদিন মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়ার আমল করে, তাহলে তাদের পরিবারে তাদের সংসারে কখনো কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ বিহামদি। এই হচ্ছে 1 নম্বর আমল, মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়ার আমল। 2 নম্বর যে আমল ঘরের মধ্যে জারি রাখবেন সেটি হচ্ছে ইস্তিগফার। আপনি ইস্তিগফার পড়বেন। সাইয়্যিদুল ইস্তিগফার বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা পড়লে পারেন, অথবা শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ এই 2 শব্দের বাক্যটি পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা জীবন যৌবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। ইস্তিগফার পড়লে কয়েকটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে। 1 নম্বর, আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন।
2 নাম্বার আল্লাহ তাআলা রিজিকের বন্দোবস্ত করে দিবেন। 3 নাম্বার হচ্ছে আল্লাহ পাক ছেলে সন্তান দান করবেন। 4 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার হচ্ছে জান্নাতে নহর আছে, ওই নহর থেকে আপনাদেরকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি ইস্তিগফার পড়েন। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। যে ব্যক্তি ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, তার যত পেরেশানি আছে, দুশ্চিন্তা আছে, টেনশন আছে, সব আল্লাহ তাআলা দূর করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইরা জন্য বেশি বেশি ইস্তিগফার পড়বেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারের বেশি ইস্তিগফার পড়তেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তারপরেও তিনি দৈনিক 70 বার ইস্তিগফার পাঠ করতেন। আমাদের তো বেশি বেশি করে উচিত আরও বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা, কারণ আমাদের গুনাহের অভাব নাই, শুধু গুনার দ্বারা অন্তরটা কলুষিত হয়ে গেছে। এজন্য বেশি বেশি করে ইস্তিগফার পড়তে হবে। 3 নাম্বার হচ্ছে যে আমলটি ঘরের মধ্যে জারি রাখবেন, সেটা হচ্ছে সূরাতুল ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাস পড়লে আল্লাহ ভালোবাসে, সাহাবীরা ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, সবাই ভালোবাসে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা আছেন হযরতে জিবরাইল। জিবরাইল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবীজি, ওই যে রাস্তা দিয়ে যেই সাহাবী যাচ্ছে, ওই সাহাবীকে আপনার সাহাবী আবু জর নাকি? বলতেছে, জিবরাইল আপনি চিনেন কিভাবে? বলতেছেন, আমি শুধু চিনি না, আবু জরকে ভালোবাসি। বলতেছে, শুধু আমি ভালোবাসি না, আবু জরকে আসমানের ফেরেশতারা ভালোবাসেন। শুধু আসমানের ফেরেশতারা নয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি কারণে, কি আমল করার কারণে ফেরেশতারা ভালোবাসে, আল্লাহ পাক ভালোবাসেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আবু জর বেশি বেশি সূরা ইখলাস পাঠ করে। সূরা ইখলাস পাঠ করলে অভাব দূর হয়। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করো। সূরা ইখলাস পড়তেছে। কিছুদিন পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দরিদ্রতা আমার চলে গেছে। আর আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বিল্ডিং বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রতি 10-এ একটি বিল্ডিং, প্রতি 10-এ একটি বিল্ডিংয়ের মালিক আপনি হয়ে যাবেন যদি সূরা ইখলাস যদি পাঠ করেন। 4 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন। কোরআনের মধ্যে 82 জায়গা আল্লাহ তাআলা বলছেন, তোমরা সালাত পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো, সালাত কায়েম করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, তোমাদের ঘরের সামনে যদি একটি পুকুর থাকে অথবা নদী থাকে, ওই পুকুরে যদি দৈনিক কেউ 5 বার গোসল করে, শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই। নবীজি বললেন, যদি তোমরা দৈনিক আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের শরীরের মধ্যে কোনো গুনাহ আল্লাহ তাআলা রাখবেন না, সব গুনাহ আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে তারপরে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহর ওলি হতে চাইলে তাহাজ্জুদের নামাজের বিকল্প নাই। আল্লাহ তাআলা
তাহাজ্জুদের সময় জমিনের প্রথম আসমানে তিনি চলে আসেন। তাহাজ্জুদের টাইমে ডাকতে থাকেন, কার কি দরকার, টাকা পয়সা ধন দৌলতের দরকার, চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিতে প্রস্তুত, সব কিছু আমি আল্লাহর কাছে আছে, চাওয়া মাত্র আমি আল্লাহ দিয়ে দিব। 5 নম্বর আমল যে ঘরের মধ্যে জারি রাখবেন সেটি হচ্ছে আল্লাহ পাকের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যত জিকির আছে সব জিকির করার চেষ্টা করবেন, যেই জিকির পারেন। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যেই জিকির আপনার কাছে পছন্দ হয়, ভালো লাগে, সেই জিকিরে করেন। আল্লাহ তাআলা বলছেন তোমরা দাঁড়িয়েও জিকির করো, বসেও জিকির করো, শোয়া অবস্থাও জিকির করতে পারবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও ঈমানদারের দলেরা, তোমরা বেশি পরিমাণে, অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো। কি সকাল, কি বিকাল, কি দুপুর, সর্ব অবস্থায় তোমরা আমি আল্লাহ পাকের জিকির করো। সুবহানাল্লাহ বিহামদি। এই জিকির করতে হবে। আপনি যদি আল্লাহর জিকির করেন, আল্লাহ আপনার জিকির করবেন। আল্লাহর জিকির করে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন, জিকির করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান বাড়িয়ে, ক্ষমতা দিয়ে, জাহান্নামী মানুষগুলাকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, প্রত্যেকের ঘরে এই 5টি আমল জারি রাখুন। টাকা পয়সার মধ্যে আল্লাহ বরকত দিবেন এবং সংসারে কখনোই অভাব থাকবে না, আপনার অভাব হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 5টি আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।